কাফেরদেরকে ওঠানো হবে বোবা, বধির ও অন্ধ অবস্থায়। সূরা বনী ইসরাঈলে বর্ণিত হয়েছে, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ, বোবা, বধির অবস্থায় চেহারার ওপর ভর করে সমবেত করব। সূরায়ে তাহায় বলা হয়েছে, যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবনযাপন হবে সংকীর্ণ এবং আমি কিয়ামতের দিন অন্ধভাবে তাকে উঠাবো। সে বলবে, হে প্রভু, কেন তুমি আমাকে অন্ধ বানিয়ে উঠিয়েছ? আমি তো চক্ষুষ্মান ছিলাম। তিনি বলবেন, এভাবে আমার নির্দেশনাবলী তোমার কাছে এসেছিল, তখন তুমি তা ভুলে গিয়েছিলে, তাই আজকেও তুমি বিস্তৃত হয়ে থাকবে। অনুরূপ আমি প্রতিদান দেই তাকে যে সীমা লঙ্ঘন করেছে এবং স্বীয় প্রভুর নির্দেশনাবলী বিশ্বাস করেনি। নিশ্চয় আখিরাতের শাস্তি কঠিন ও চিরস্থায়ী। আল্লাহ প্রদত্ত দিন থেকে যারা বিমুখ হবে এবং তার নির্দেশনাবলী দেখে অস্বীকার করে, তাদেরকে দৃষ্টিশক্তি, শ্রবণশক্তি ও বাকশক্তি ছিনিয়ে নেওয়া হবে এবং বোবা, অধীর ও অন্ধ হয়ে হাসরের ময়দানে উঠবে। এটা হলো হাসরের মাঠের প্রাথমিক অবস্থা। পরবর্তীতে তাদের চোখ, কান ও জিহ্বার শক্তি দেওয়া হবে, যাতে হিসাব নিকাশের সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং হাসরের ময়দানে ভয়াবহ পরিস্থিতি যেন তারা নিজ চোখে দেখতে পায়। হাসরের ময়দানে কাফেরদের যে অবস্থাটা হবে, এই গল্পটা সেটাই তুলে ধরেছে। তো সবার আল্লাহ তাআলা নেক হেদায়েত দান করুন, এটাই বলি, এবং আমরা সবাই আল্লাহর পথে ফিরে যাই, কারো ক্ষতি না করি। ধন্যবাদ সবাইকে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।